আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই ভালো আছেন আশা করি, আলহামদুলিল্লাহ। আমাদের পাশে উপস্থিত আছেন বুরহান সিদ্দিকী ভাই। সে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, মুসলিম। সে 2002 সালের ডিসেম্বর মাসে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। তো সে সিলেটে জব করে। সিলেট থেকে কুরবানির ছুটি পেয়ে সে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ঈদ উল ফিতরের ছুটি সে পাননি, কুরবানির ছুটি পেয়ে সে বর্তমান আমার প্রতিষ্ঠানে অবস্থান করতেছেন। তো আমরা এখন তার সম্পর্কে, ইসলাম সম্পর্কে কিছু জানবো, যে ইসলামে দীক্ষিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণের অনুভূতিটা কি তাকে লাগতেছে। আসসালামু রহমতুল্লাহ। দিয়ে দিয়েছে আমার আল্লাহর আমার রাসূলের শ্রদ্ধাকে মিলিয়ে দিয়ে আমাদের শ্রদ্ধাটা ইসলামে এসে এটা মিলিয়ে দিয়েছে। আমরা ইসলামের প্রতি আগ্রহ থাকবো। উদ্দেশ্যে কিছু মেসেজ দেওয়া আছে। যুবক ভাইরা যদি জাগ্রত, তাহলে ইসলাম সহজে চেষ্টা করতে পারবো। ঠিক। আসলে যুবক ভাইদের দ্বারাই সম্ভব ইসলামকে প্রতিষ্ঠা করা, আলহামদুলিল্লাহ। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য জীবন দিয়ে গেছেন, ওনার যুবক বয়সে জীবন দিয়ে গেছিলেন। তিনি আমাদেরকে যুবকদের জাগ্রত হতে হবে। জাগ্রত হই, তাহলে সহজেই ইসলামকে প্রতিষ্ঠা পারবো ইনশাআল্লাহ। জি, বুরহান ভাই বলতে চাচ্ছেন, যেমনি ভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামিত হয়েছেন, তো নাম খুব সহজৃত হয়েছে। আজকের যতদিন না যুবক ভাইয়েরা ইসলামের দিকে ঝুঁকবে, ইসলামকে পূর্ণভাবে মানা শুরু না, ততদিন পর্যন্ত ইসলাম ধর্ম, ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এই ইসলাম প্রতিষ্ঠিত হবে যুবকদের মাধ্যমে। যুবকরা যখন এর কালিমার ঝান্ডা তুলে নেবে, ইনশাআল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো নাস্তিক শক্তি, মুরতাদ শক্তি ইসলামকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। তো আমরা বুরহান সিদ্দিকী ভাইয়ের কাছ থেকে জানছি যে আপনি তো ছুটিতে এসেছেন, ঈদ উল আজহার ছুটিতে। তো ঈদ সম্পর্কে আপনার কি ধারণা? ঈদ সম্পর্কে কিছু বলেন। ঈদ আসলে আমার মনে একটা খুশি খুশি লাগতেছে। আমার জীবনে আমি এখন কুরবানি ঈদ পাইছি। যে আমাদের ধর্মে অনেক উৎসবে গেলে দেখা যায় নাচ গান হাবিজাবি এটা সেটা, ওটার সাথে কালচারের কোনো মিল নাই। ঈদ উপলক্ষে আমরা আসি, আমরা নিজে ঈদে কুরবানি আমরা থাকবো, যে কুরবানি আমরা পালন করব ঈদ উদ্দেশ্যে। খালি কুরবানি দিলে আমাদের ঈদ হবে না, কুরবানি হবে না। এর ভিতরে যে রাগ, যে ক্ষোভ, যে অহংকার, এগুলাকে করতে হবে, ত্যাগ স্বীকার করতে। কুরবান মানে হচ্ছে ত্যাগ স্বীকার করা। নিজের মাঝে ত্যাগ স্বীকার করতে আমরা ইসলামে খুঁজে পাবো না। ইসলামে চলতে গেলে একটু ত্যাগ স্বীকার হয়, তাও আমাদের জন্য আমাদের রাসূল পাক ইসলামকে অনেক সহজ দিয়েছে। তার মাঝেও যে আমরা একটু ত্যাগ স্বীকার করে চললে হয়তো আমাদের কালো হারে শান্তি অবশ্যই পেন। ঠিক আছে, আমরা পরবর্তীতে সাহায্য এত করি, ত্যাগ স্বীকার করি, এর মাঝে ত্যাগ স্বীকার করলে আমরা শান্তি পাবো। মাশাআল্লাহ, বুরহান ভাই অনেক ধন্যবাদ থাকার জন্য। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। সামনে নতুন নতুন ভিডিওর জন্য আমাদের পেজটিকে অফ দিবেন, ইনশাআল্লাহ। সবাই থাকবেন।